আগের উপরে এক নক্তা নুন, যদি 2 নক্তা হতো তাহলে তা, যদি 3 নক্তা হতো তাহলে হতো সা, আর যদি নিচে এক নক্তা হতো তাহলে হতো, আপনারা বলুন। বা হতো। আর যদি 2 নক্তা হতো তাহলে ইয়া। নুন, আইন, তা, নুন, আইন, তা, ইয়া, صاد লাম, ইয়া, صاد লাম, খ, বা, র, খ, বা, র, কাফ, সিন, বা, কাফ, সিন, বা, সিন, আইন, দাল, সিন, আইন, দাল, ইয়া, সিন, র, ইয়া, সিন, র। এই রর মধ্যে আমরা অনেকেই রা পড়ি, র আকার রা, তো রা হবে না, বরং মোটা হয়ে উচ্চারণ হবে র, র। নুন, ফা, সিন, নুন, ফা, সিন, নুন, ফা, সিন, ত, লাম, বা, ত, লাম, বা, মিম, ত, র, মিম, ত, র। এরপরে হবে হা, বা, ত, এই যে এই টানের নিচে এক নক্তা বা। এই হরফগুলো আমাদের আগের ক্লাসগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি বা পড়ে থাকি, তাহলে হরফগুলো চিনাতে সমস্যা হবে না, চিনতে সমস্যা হবে না। জাস্ট দেখানোর জন্য যে একাধিক হরফ একসাথে মোরাকাব হয়ে আসলে, মিলিত হয়ে আসলে কেমন রূপ হবে সেটা। আইন